সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব আমি কাজটি করে নেই না, সে অঙ্ক করে নেয় না, সে কাপড় ধৌত করে নেয় না। বন্ধুগণ, এই যে তো বাক্যকে কিভাবে নেগেটিভ করে আমরা পড়ব, অর্থাৎ কোয়াজিটিভ ভার্ব জাতীয় বাক্যকে কিভাবে নেগেটিভ করে পড়ব, সে সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে, ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এই বইটির উপর ইতিমধ্যে 450-র অধিক ভিডিও লেকচার ফেসবুক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলো দেখুন এবং যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং ভিডিও লেকচার আমাদের কাছে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আমরা এটাই আজকে শিখতেছি যে আমি কাজটি করে নেই না, অঙ্ক করে সে অঙ্ক করে নেয় না, তিনি কাপড় ধৌত করে নেয় না, অর্থাৎ এই জাতীয় বাক্যকে নেগেটিভ করে টেন্সের আলোকে আমরা পড়ব। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন যে আমি কাজটি করে নেই না, এটা এরূপ বাক্যগুলো কিন্তু কোয়াজিটিভ ভার্ব জাতীয় বাক্য। তো এখন লক্ষ্য করেন যে আমি কাজটি করে নেই না, দ্য আই ডু নট হ্যাভ। আমি নেই না মানে আই ডু নট হ্যাভ, কাজটি দ্য ওয়ার্ক, করিয়ে মানে ডান, পূর্ণ গঠমান হলো করিয়ে মানে ডান। আমি কাজটি করে নেই না, আই ডু নট হ্যাভ দ্য ওয়ার্ক ডান। যদি বলি যে আমি ভাত রান্না করে নেই না, আই ডু নট হ্যাভ দ্য রাইস কুকড, আই ডু নট হ্যাভ রাইস কুকড। তো এইভাবে এই জাতীয় বাক্যকে আপনি প্রথম এইভাবে পড়বেন, যেমন আমি কাজটি করে নেই না টেন্স ভিত্তিক, আমি কাজটি করে নিচ্ছি না, আমি কাজটি করে নিয়েছি না, আমি কিছুদিন ধরে আমি কাজটি করে নিয়েছিলাম না, আমি কাজটি করে নিচ্ছিলাম না, আমি কাজটি করে নিয়েছিলাম না, আমি কাজটি করে নিব না। তো বন্ধুগণ, প্রথম তিনটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তবে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু বাক্যটা হবে, যেমন আমি কাজটি করে নিচ্ছি না, আমি কিছুদিন ধরে কাজটি করিয়ে নিচ্ছি না, এইভাবে বাক্য তৈরি করা যাবে। তারপর পাস্ট টেন্সের 4টি, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো আমি কাজটি করে নিচ্ছিলাম না, অর্থাৎ আমি কিছুদিন ধরে কাজটি করে নিচ্ছিলাম, এইভাবে হবে। আর আমি কাজটি করে নিব না, আমি কাজটি করে নিতে থাকবো না, আমি কাজটি করে নিয়ে থাকবো না। বন্ধুগণ, এইভাবে ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট টেন্সে কিন্তু বাক্য তৈরি করে পড়া যাবে। এখন আসুন, ইংরেজি হলো যে আমি কাজটি করে নেই না, আই ডু নট হ্যাভ দ্য ওয়ার্ক ডান। আমি কাজটি করে নিচ্ছি না, আই এম নট হ্যাভিং দ্য ওয়ার্ক ডান। আমি কাজটি করে নিয়েছি না, আই হ্যাভ নট হ্যাড দ্য ওয়ার্ক ডান। তো বন্ধুগণ, এখানে হ্যাড কিভাবে আসলে এটা জানার বিষয়। তো এখন আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ এস থাকবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো হ্যাভের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হ্যাড। তো আমরা জানি হ্যাভ এস, লক্ষ্য করুন, ডু, ডিড, ডান, একইভাবে হ্যাভেস, হ্যাড এইভাবে হবে। তো এখন আসুন, আমি কাজটি করে নিয়েছিলাম না, আই ডিড নট হ্যাভ দ্য ওয়ার্ক ডান। আমি কাজটি করে নিচ্ছিলাম না, আই ওয়াজ নট হ্যাভিং দ্য ওয়ার্ক ডান। আমি কাজটি করে নিয়েছিলাম না, আই হ্যাড নট হ্যাড দ্য ওয়ার্ক ডান। বন্ধুগণ, এখন দুইটা হ্যাড একসাথে বসলো কেন? লক্ষ্য করেন, এখানে হ্যাড হলো পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব, আর হ্যাডটা হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এর মতোই। হ্যাঁ, সেজন্য আই হ্যাড নট হ্যাড দ্য ওয়ার্ক ডান। তারপর আমি কাজটি করে নিব না, আই শ্যাল নট হ্যাভ দ্য ওয়ার্ক ডান। বন্ধুগণ, এইভাবে আমি কাজটি করি, সে কাজটি করে নেয় না। তা কি হবে? সে কাজটি করে নেয় না, এইরূপ আদলে পড়েন। সে কাজটি করে নিচ্ছে না, সে কাজটি করে নিয়েছে না, সে কাজটি করে নিয়েছে না, সে কাজটি করে নিয়েছিল না, সে কাজটি করে নিয়েছিল না, সে কাজটি করে নিবে না। তো বন্ধুগণ, একইভাবে যে মা রান্না করে নেয় না, মা রান্না করে নিচ্ছে না, মা রান্না করে নিয়েছে না। তো এইভাবে যে কোনো বাক্য দিয়ে, অর্থাৎ যে কোনো একটা মূল ভার্ব দিয়ে একইভাবে আদলে বাক্য বানিয়ে পড়া যাবে। মনে রাখতে হবে যে প্রেজেন্ট টেন্সে কিন্তু 3টা বাক্য হয়, কিন্তু না, 4টা বাক্য হয়। পাস্ট টেন্সে 4টা, ফিউচার টেন্সে 3টা। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য এরূপ আদলে খুব একটা দেখা যায় না। আর ইংরেজিতে এইভাবে পড়বেন অনুকরণের মাধ্যমে। তাই ওপরে বাক্যগুলো দিয়ে লিখে পড়বেন, ইনশাআল্লাহ এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, তো নিচের অংশ লক্ষ্য করেন যে নিচের অংশে কিন্তু নিচের অংশগুলো আমরা পরবর্তী ক্লাসে দেব। আমাদের সাথে থাকুন, পুরো বিষয়টি বুঝে নেন, কারণ এই অংশটা এদের থেকে একটু ভিন্নতর। তাই একসাথে বুঝতে গেলে পুরো বিষয়টা আওলায় ফেলবেন। তাই পরবর্তী ভিডিওটি দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।